সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে কন্টেন্টটা থাকছে তা হচ্ছে কুলপদ্দি জমিদার বাড়ি, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে একটা স্থাপনা। এই স্থাপনাটি তালিকাভুক্ত বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের। মাদারীপুর জেলা সদরেই এই কুলপদ্দি জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটি মাদারীপুর সদর পৌরসভায় ৫ এবং ৬ নং ওয়ার্ডের কুলপদ্দিতে অবস্থিত হয়। লোকমুখে এই বাড়িটিতে কুলপদ্দি জমিদার বাড়ি বা কালীখোলা জমিদার বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়। এটা হচ্ছে বাড়ির সামনের অংশ, জমিদার বাড়ি। সম্ভবত এটা তাদের পূজা অর্চনা করার জন্য মন্দির। সামনের অংশ থেকে এরকম বোঝা যায় এটা মন্দির ছিল, এরকম মনে হয়। কুলির বংশের এক হিন্দু ভদ্রলোকের নাম অনুসারে এই অঞ্চলের কুলপদ্দির নাম রাখা হয়। আদিকাল থেকেই এই জায়গার বেশিরভাগ লোকেই পেশা ছিল বণিক। সেই ধনী বণিকদের মধ্যে শশী রায় ছিলেন অন্যতম। এ হচ্ছে বাড়ির ভিতরের প্রবেশ করার পথ। চলুন ভিতরে প্রবেশ করি। এ হচ্ছে জমিদার বাড়ির সামনে যে উঠানো অংশ, এটা হলো মূল অংশটা। দুই পাশ ঘিরে জমিদার বাড়িগুলো সাধারণত এইরকমই হয়ে থাকে। এটা ওই রকমই অনেকটা। ধনী বণিকদের মধ্যে শশী রায় ছিলেন অন্যতম। শশী রায় ১৩৩৯ খ্রিস্টাব্দে বঙ্গাব্দে আনুমানিক ১৯৩২ খ্রিস্টাব্দে ইংরেজি এই কুলপন্থী জমিদার বাড়িটি স্থাপন করেন এবং তার পাশাপাশি দুই ভাই স্বপন সাহা এবং সাধু সাহা নামে আরও দুইটি বাড়ি স্থাপন করেন। অনেকে এটাকে সাধু সাহা বা সাহাবাড়ি হিসাবেও ডাকে। কুলপদ্দি জমিদার বাড়িটি এলাকায় মোট জমির পরিমাণ ২১৫৫ একর। বাড়ির মালিক সাধু সাহা ও স্বপন সাহা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার অত্যাচারে বয়ে কলিকাতা চলে যায়। বর্তমানে এই বাড়িটি মালিকানাধীন, অর্থাৎ ক্রয়সূত্রে নাজিমুদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন এবং তার পদবী হাওলাদার হওয়ায় বর্তমানে এই বাড়িটিকে হাওলাদার বাড়ি হিসেবে বেশ পরিচিত। আপনারা দেখছেন এটার উপরের অংশ, ছাদের অংশ। মাদারীপুর শহরেই এই জমিদার বাড়িটি। কারুকাজ, জমিদার বাড়ি যেরকম কারুকাজ থাকে এই বাড়িটিতে সেরকম আপনারা দেখছেন, সেরকম কারুকাজ সম্পূর্ণ। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।